যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি, মাসের পর মাস অপেক্ষা করে বসে আছো। কি করে ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব, তারপরে আমার চ্যানেলটিকে মনিটাইজ করব। এটা অনেকেই ভাবছো বা ইউটিউবে কাজ করছো অনেক দিন ধরেই, কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকমভাবে ইউটিউব চ্যানেলে আমার কি হচ্ছে, ভিউ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, আমাদের চ্যানেলটি কি হচ্ছে, মনিটাইজ হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো এক্সপ্লেন করব কি করে 1000 সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে কমপ্লিট করবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে কমপ্লিট করবে, আর মনিটাইজেশনটাও কমপ্লিট করবে কী করে। আজকের এই ভিডিওতে পুরোপুরি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন তোমার কাছে দ্রুত পৌঁছায়। তার জন্য এই চ্যানেলের মধ্যে আমি এরকমই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ইউটিউব টিপস আর টিপসের মাধ্যমে। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কেন সাবস্ক্রাইবার আসছে না, ভুলটা কি। আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার আসছে না, আমি তো ভিডিও আপলোড করছি কিন্তু আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার আসছে না, সেটা আমাদের মনে কোয়েশ্চেন আসছে। ভিডিও অনবরত দিয়েই যাচ্ছি কিন্তু কোনো কারণবশত আমাদের চ্যানেলে কী হচ্ছে, সাবস্ক্রাইবার আসছে না। কেন আসছে না, ফাই, তাই তো আমরা দেখো বা তোমরা অনেকেই এই ভুলটি করে থাকো। যদি করে থাকো তাহলে তো অবশ্যই সাবধান হয়ে যাও, সেটাকে কি করবে, সেটাকে রেকটিফাই করবে বা ভুলটাকে সংশোধন করবে। যে ভুলটা হয়েছে সেটা তো হয়েই গেছে, সেটাকে আস্তে আস্তে সংশোধন করতে হবে আমাদেরকে। সেটা জাস্ট আমাদেরকে জানতে হবে। যে কোনো একটি পার্টিকুলার নিশকে ধরে নাও। যারা নিশ ধরেছ তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, আর যারা এখনও পর্যন্ত নিশ ধরতে পারোনি, মানে যে কোনো একটি পার্টিকুলার নিশ। নিশ বলতে তুমি কোন বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করছো। তুমি কুকিং ভিডিও তৈরি করছো, না এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করছো, না ড্রামা বা কমেডি ভিডিও তৈরি করছো। তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছো সেটা তোমাকে দেখতে হবে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে তোমার চ্যানেলের মধ্যে। তুমি ধরো এডুকেশন রিলেটেড চ্যানেলে ভিডিও শুরু করেছো, আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম তুমি এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করছো। আজকে যে এডুকেশন পারপাস তুমি ভিডিও তৈরি করেছো, অডিয়েন্স তোমার কাছে আসছে এডুকেশন পারপাস, তুমি দুদিন ভিডিও আপলোড দিয়েছো এডুকেশন পারপাস ভিডিও, কিন্তু দুদিন বাদে দেখছো আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম ভিউ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না। তুমি দুদিন কাজ করার পর তুমি সেখানে আবার একটি কি ভিডিও দিয়ে দিলে, কুকিং রিলেটেড ভিডিও দিয়ে দিলে। সেখানে তুমি কাজ করলে কুকিং রিলেটেডের মধ্যে, দুদিন কাজ করলে সেখানেও কম বেশি দেখলে একটা ভিডিওতে মোটামুটি 10টা 50টা ভিউ এসছে, আর একটা ভিডিওতে তোমার মোটামুটি 1000টা ভিউ চলে এসছে। তখন দেখলে না, আমার এই কুকিং রিলেটেড ভিডিওর মধ্যেই আমার যেতে হবে, ভালো ভিউ আসছে, তাই না? আমার সেখানে ভালো ভিউ আসছে, তুমি সেখানে আবার দিলে একটি ভিডিও কুকিং রিলেটেড ভিডিও, সেই ভিডিওটার মধ্যে কোনো রকম ভিউ আসলো না। সেখানকে সেই 1000টা ভিউর জায়গায় সেখানে তোমার কি কমে গেল, সেখানে 50টা ভিউ এসছে। 4 দিনের দিন তোমার এরকম হয়েছে। তাহলে তখন তোমার মাইন্ড কি বলছে, যা এই ভিডিওটা চলছে না, তাহলে আজকে এটাও চেঞ্জ। আমি এডুকেশন রিলেটেড ভিডিও দিলাম, কুকিং ভিডিও দিলাম, আজকে এটাও চেঞ্জ, আমি আজকে থেকে ড্রামা ভিডিও করবো, যেখানে আমি দেখছি আজকে ড্রামা ভিডিও প্রচুর ভিউ হয়। তুমি সেটা ভাবছো, তাহলে সেখানে তুমি আবার কি করছো, ড্রামা ভিডিও দিলে, সেখানে দেখলে সেম কি হলো, ভিউ আসছে না। তো এখানে ভিউ না আসার কারণ, তুমি যখন অল্টারনেটভাবে একটা করে কন্টেন্ট দেখছো তখন ইউটিউব নিজে থেকেই কনফিউজ হয়ে যাচ্ছে। তোমার অডিয়েন্স তো কনফিউজ হচ্ছেই, ইউটিউবও নিজে কনফিউজ হচ্ছে তুমি করতে কি চাইছো, তুমি কোন রিলেটেড ভিডিও তৈরি করতে চাইছো। তার জন্য আমরা প্রত্যেকেই যারা ইউটিউব রিলেটেড ইউটিউব সাজেস্ট করে, সবসময় যে কোনো একটা ক্যাটাগরি চুজ করো, সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করো, যে কোনো পার্টিকুলার একটা নিশ, যাতে ইউটিউব তোমার ভিডিওটি
সেই দর্শক যে তুমি যে পার্টিকুলার ভিডিওটি তৈরি করছো অডিয়েন্সকে সাজেস্ট করতে পারে। তুমি যদি নানা রকম এখানে ভিডিও তৈরি করতে থাকো তাহলে তোমার চ্যানেলটিকে যে চ্যানেলের রিচ হবে সেই চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। ইউটিউব কখনোই বুঝতে পারবে না যে তোমার চ্যানেলটি কাকে সাজেস্ট করবে। তার জন্য তোমাকে যে কোনো একটি নিশ সিলেক্ট করতে হবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য। এগুলো প্রত্যেকটা বাড়ানোর জন্য যে কোনো একটা নিশ তোমাকে সিলেক্ট করতে হবে। আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে নিশটাকে তোমাদের ঠিক করতেই হবে। তো অনেকেই কাজ করো, একটা নিশের ওপরে কাজ করো, 2 দিন 4 দিন কাজ করার পরে আবার কি করে না, ব্রেক করে না। কিন্তু সেটা করবে না। মিনিমাম বা ম্যাক্সিমাম তুমি কি করবে, 90 দিন একটা নিশের ওপর কাজ করবে। আরেকটা টিপস যেটা বলি, তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, যারা নিয়মিত কন্টেন্ট দাও, যারা একই নিশের উপরে ভিডিও তৈরি করছো তাদের জন্য, যারা প্রত্যেক দিনই ভিডিও আপলোড করো বা একটা নিশের ওপর তুমি ভিডিও আপলোড করছো, তাদেরকে বলবো তোমরা শর্ট ভিডিও আপলোড করো তোমার চ্যানেলের মধ্যে। শর্ট থেকে আজকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে। তুমি ধরো ব্রড ভিডিও তৈরি করছো বা লং ভিডিও তৈরি করছো, সেই লং ভিডিওটাকেই কাট করে তুমি একটি শর্ট ভিডিওতে রূপান্তরিত করো। সেই শর্ট ভিডিওটাকেই তুমি আপলোড করো তোমার চ্যানেলের মধ্যে, দেখবে সাবস্ক্রাইবার বাড়বে। এখান থেকেও সাবস্ক্রাইবার প্রচুর বাড়ে। আজকের ডেটে শর্ট দেখতে অনেকেই ভালোবাসে, সো শর্ট দেখতে দেখতে তখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তোমার চ্যানেল শর্ট ভিডিও প্রত্যেক দিন কিংবা 2 দিন বাদে বাদে তোমার চ্যানেলের মধ্যে আপলোড করবে, দেখবে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবে। চেষ্টা করে দেখো, অবশ্যই হবে। আরেকটি ভুল হয় আমাদের, যেটা আমরা নিয়মিত আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি না, যার কারণে ইউটিউব সিরিয়াস কিনা আমরা বুঝতেই পারি না। তুমি যে সিরিয়াস সেটা কি করে বুঝবে ইউটিউব? তুমি যদি প্রত্যেক দিন কাজ করো তোমার চ্যানেলের মধ্যে, তাহলে ইউটিউব নিজে ভাববে যে এই ব্যক্তিটি সত্যিই সিরিয়াস, সত্যিই কন্টেন্ট তৈরি করছে, সত্যি ভিডিওটি প্রত্যেক দিন আপলোড করছে। তাহলে ইউটিউব নিজেই তোমার কন্টেন্টকে ভেরিফাই করবে। যখন ভেরিফাই করবে, দেখবে তোমার কন্টেন্টগুলো ঠিকঠাক আছে, পলিসি মেনে ঠিকঠাক কাজ করছো, তখনই তোমার ভিডিওগুলো অডিয়েন্সকে সাজেস্ট করবে বেশি বেশি করে। তখনই তোমার চ্যানেলটি আস্তে আস্তে ভাইরালের দিকে যাবে। তাহলে তোমাকে প্রথমেই কাজ করতে হবে। যদি কাজ না করে একদিন বা তুমি ভিডিও আপলোড করলে কিংবা আবার 1 মাস পরে একটি ভিডিও আপলোড করলে, সেটা করলে হবে না। তোমাকে একটা রেশিও মেনটেন করতে হবে। তুমি ধরো একদিন বা একদিন বাদে 2 দিনের মাথায় কাজ করছো, কিংবা সপ্তাহে 3টে ভিডিও আপলোড করছো, বা মাসে তুমি 4টে ভিডিও আপলোড করছো। একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করতে হবে তুমি যে কাজ করছো তার ওপর। সেই রেশিওটাকে কমপ্লিট তুমি যদি করতে পারো, মাসে যদি মনে করো তুমি 4টে ভিডিও দিতে পারবে, তাহলে তুমি 4টে ভিডিও দাও। নাহলে অডিয়েন্সকে কি করে বোঝাবে? অডিয়েন্স তো তোমার অপেক্ষায় বসে থাকবে না। তার জন্য তোমাকে মাসে 4টে ভিডিও অন্তত ভিডিও আপলোড করতে হবে তোমার চ্যানেলের মধ্যে, যদি চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চাও কিংবা ওয়াচ টাইম বাড়াতে চাও তার জন্য। আর যেটা বলে রাখি, ফেক ওয়ার্নিং, তোমাদেরকে একটি ফেক ওয়ার্নিং দিয়ে রাখি। তোমরা যদি কোনো ফেক অ্যাপ থেকে সাবস্ক্রাইবার বাড়াও কিংবা পেড সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার, ফেক ট্রিক, এগুলো হচ্ছে ফেক ট্রিক্স। তোমার চ্যানেলের মধ্যে তুমি যদি বলো সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার, তুমি সাবস্ক্রাইবার করবে, আমিও সাবস্ক্রাইবার করব, এই রিলেটেড বিষয়গুলো। তারপরে ধরো তুমি কোনো পেড মানে পয়সা দিয়ে বা টাকা পয়সা দিয়ে সাবস্ক্রাইবার কিনছো, ঠিক আছে? এই সাবস্ক্রাইবারগুলো যদি তুমি করে থাকো, তাহলে তোমার চ্যানেলের মধ্যে কি হবে, সাবস্ক্রাইবার তো হবে কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ কিন্তু হবে না। তোমার চ্যানেলটি মনিটাইজ কিন্তু কোনো কারণে হবে না, যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলটি রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য এইগুলো থেকে দ্রুত থাকতে হবে। সাবস্ক্রাইবার কিনবে না, ফেক অ্যাপসের মাধ্যমে কখনোই পড়বে না, সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার কখনো এই ট্রিকে যাবে না। এগুলো মাথায় রেখে তোমার চ্যানেলটিকে তোমার নিজস্ব কন্টেন্টে তুমি নিজস্ব কন্টেন্টে তোমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। অরিজিনাল কন্টেন্ট তৈরি করবে তোমার নিজস্ব। হয়তো অনেকের মাথায় আসতে পারে যে আমি কন্টেন্ট কোথায় পাবো,
তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই ভাবো যে আমি কন্টেন্ট কোথায় পাবো, ভিডিও তো আমি করতে চাই কিন্তু আমি কন্টেন্টটা কোথায় পাবো। সেই কন্টেন্টটা তুমি একদম সিম্পল ভাষায় আমি বলে দিই, কন্টেন্টটা তুমি ইউটিউব থেকেই পাবে। যে কোনো সোর্স তুমি ইউটিউবেই পেয়ে যাবে, তুমি যেটাই চাও না কেন। তোমার কোন বিষয়টি ভালো লাগে বা কোন ক্যাটাগরিটা ভালো লাগে তাদেরকেই 4-5 জনকে ফলো করে রাখো। তারা কি টিপস দিচ্ছে, তারা কি ভিডিও আপলোড করছে, সমস্ত কিছু অবজার্ভ করতে থাকো। সেখান থেকে দেখে, সেখান থেকে শিখে তারপরে তুমি ভিডিও আপলোড করতে পারো। যদি চাও তো সেখান থেকেও করতে পারো, কিন্তু এবার তারপরে নিজে থেকে তুমি যদি বের করতে পারো নিজের ক্রিয়েটিভিটি থেকে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। তাহলে 100% অল দ্য বেস্ট। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তাহলে বলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কে কোন ক্যাটাগরির উপরে তুমি চ্যানেল তৈরি করেছো, কে কোন নিচটি সিলেক্ট করেছো, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে বলবে। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।